2016 সাল থেকে একের পর এক খুনের ঘটনা বেড়ে চলেছিল ময়মনসিংহ শহরের বিভিন্ন স্থানে। এক সময়ের শান্তির ময়মনসিংহ শহর অনেকটা অশান্তির শহরে পরিণত হয়ে উঠেছিল। নায়ক একজনই, তিনি হলেন বড় ভাই। বড় ভাইয়ের নির্দেশে খুন হয় একের পর এক। সামান্য ঘটনায় যে কাউকে খুন করা ময়মনসিংহ নগরীতে সাধারণ ব্যাপার ছিল। প্রতিহিংসায় খুনের ঘটনা ঘটত শহরে, এমনকি হাসি ঠাট্টা করেও খুন করা হতো। আসামি করতেন নিরীহ রাজনৈতিক কর্মী ও সাধারণ মানুষকে। 2018 সাল জুড়েই আলোচনায় ছিল ময়মনসিংহ ছাত্রলীগ নেতা শাওন ও যুবলীগ নেতা আজাদ শেখ হত্যাকাণ্ড। আর এসব খুনের শিকার শুধু সাধারণ মানুষই নয়, রাজনৈতিক ব্যক্তি, জনপ্রতিনিধি খুনের শিকার হয়েছেন। যদিও আধিপত্য বিস্তার, রাজনীতি, প্রতিহিংসা, ভূমি দখল, টেন্ডারবাজি, মাদকের ব্যবসাকে কেন্দ্র করে খুনের ঘটনা ঘটে। 8 বছরে ময়মনসিংহ শহরের 32টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আর এসব খুনের বেশিরভাগই আধিপত্য বিস্তার ও রাজনীতি প্রতিহিংসাকে কেন্দ্র করে। বিশেষ করে 2018 সালের শুরুর দিকে হঠাৎ ময়মনসিংহ শহর ও জেলা জুড়ে অপরাধের মাত্রা বেড়ে যায়। 4 দিনের ব্যবধানে 3টি হত্যাকাণ্ড হয়। খুন হওয়ার আগেই কারা জড়িত 2টি মিডিয়ায় সংবাদ প্রকাশ হয়। আজাদ হত্যার ঘটনায় সাবেক ধর্মমন্ত্রীর পুত্র মহিতুর রহমান শান্তর ছবি জাতীয় পত্রিকায় প্রথম পাতায় ছাপা হয়। ময়মনসিংহের একজন বড় ভাই, তিনি যা বলতেন তাই করতেন। রাত হলেই থানার ওসি সাহেব বড় ভাইয়ের বাসায় হাজিরা দিতেন। বড় ভাই যাকে বলতেন তাকে ধরে আনতেন থানা হাজতে। এক সময়ের শান্তির ময়মনসিংহ শহর অনেকটা অশান্তির শহরে পরিণত হয়ে উঠেছিল। নায়ক একজনই, একজনের নির্দেশে খুন হয় একের পর এক, কিন্তু আসামি হয় সাধারণ নেতাকর্মীরা। যেমন আজাদ হত্যার ঘটনায় জড়িত আসামিরা কি আসল খুনি, নাকি নৌপথ্যে আর কেউ ছিল? আকুয়া এলাকায় হতো খুনের বদলে খুন। আজ একজনকে হত্যা করলো, কাল অন্যজনকে হত্যা করা হয়। একসময় গুলিবিদ্ধ হয়ে হত্যার শিকার আশফাক আল রাফি শাওন ছিলেন ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি। আর সাংগঠনিক সম্পাদক সঞ্জয় দত্ত ও তার অনুসারীরা হয় আসামি। এই অভিযোগে শাওনের মৃত্যুর 13 দিন পর আশফাক আল রাফি শাওন হত্যার পর এক রাতে 10 কোটি টাকা লেনদেন হয়। টাকার বিনিময়ে রহস্যময় ব্যক্তিকে শহর থেকে পুলিশের গাড়ি দিয়ে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেয়। এটি শহরের সকলেই জানলেও ভয়ে কেউ মুখ খুলেনি। মুখ খুললেই হতো মামলা। 2018 সালের 25 ফেব্রুয়ারি দিনগত মধ্যরাতে নগরীর মৃত্যুঞ্জয় স্কুল রোড এলাকায় রহস্যজনকভাবে গুলিবিদ্ধ হন ছাত্রলীগ নেতা শাওন। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় 2018 সালের 8 মার্চ দুপুরে মারা যান শাওন। এই ঘটনায় প্রথম দিকে শাওন নিজের গুলিতেই গুলিবিদ্ধ হয়েছেন এমন খবর ছড়িয়ে পড়লেও পরবর্তীতে রহস্যজট খুলতে থাকে। এই রহস্য আজও ঘুরপাক খাচ্ছে। গভীর রাতে সিসি ক্যামেরা ফুটেজ উধাও হয়ে যায়। অপরাধ দমন ও নিয়ন্ত্রণে ময়মনসিংহ ঢাকা মহাসড়কের 65 কিলোমিটার এলাকা সিসি ক্যামেরার নেটওয়ার্ক আওতায় আনা হলেও ময়মনসিংহ মহানগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে সিসি ক্যামেরা স্থাপন করা হয়নি। এজন্য বাতির নিচে অন্ধকার। ফলে আলোচিত শাওন হত্যাকাণ্ডের কোনো ফুটেজ পুলিশের হাতে ছিল না। অথচ এখানে সিসি ক্যামেরা থাকলেও শাওন হত্যাকাণ্ডের খুনিদের সহজেই শনাক্ত করা সম্ভব হতো। কিন্তু আসল খুনি 10 কোটি টাকার বিনিময়ে বেঁচে যায়। আজাদ শেখের পেশাদার সন্ত্রাসী বাহিনী ছিল। আজাদ শেখ সাবেক মেয়র ইকরামুল হক টিটুর আস্থাভাজন লোক ছিল। তার লোকজন এখনও আকুয়ায় আধিপত্য ধরে রাখতে সক্রিয়। 2016 সাল থেকে 2019 সাল পর্যন্ত একের পর এক খুন হয় ময়মনসিংহের এক প্রভাবশালী বড় ভাইয়ের নির্দেশে। নগরীর বাসিন্দা সাবেক যুবলীগ নেতা আজিজুল ইসলাম বলেন, খুন খারাপির কারণে
ময়মনসিংহ নগরী গত ৮ বছরে অসুস্থ নগরীতে পরিণত হয়েছিল। এর প্রভাব আমাদের মধ্যে যেমন পড়েছে, ঠিক পরবর্তী প্রজন্মের উপরও পড়বে। গডফাদাররা ক্ষমতাধর হওয়ায় পুলিশ মূল ঘাতকদের ধরতে পারছে না। ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার 2 সাবেক ওসি, 1 এসপি ও ডিআইজি নিবাস চন্দ্র মাঝি ছিল টাকার খনি। টাকার বিনিময়ে তিনি সব খুনের রহস্যময় খুনির নির্দেশ দেওয়া ব্যক্তিকে রেখে নিরীহ ব্যক্তিদের ফাঁসিয়ে দেওয়া হয়। নগরীতে 32টি খুনের নির্দেশ দেওয়া বড় ভাইয়ের বাসায় যাতায়াত করতেন সাবেক ওসি, এসপি ও ডিআইজি নিজেও। 18 বছরের ব্যবধান হয়ে ওঠেন ময়মনসিংহ শহরের রাজনীতির একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি আজাদ শেখ। 2018 সালের 2 ফেব্রুয়ারি তিনি কয়েক হাজার কর্মী নিয়ে শহরে মিছিল বের করে সাড়া ফেলে দেন। সেদিন বিশাল কর্মী বাহিনী নিয়ে মিছিল করার প্রায় 4 মাস পর 31 জুলাই দিন দুপুরে খুন হন শেখ আজাদ। আসামি হয়েছেন সাবেক ধর্মমন্ত্রীর পুত্র মহিতুর রহমান শান্ত।